আজকের ভিডিওতে আমি শেয়ার করব তোমরা কি করে তোমাদের ভিডিওতে প্রপারলি ইন্ট্রো অ্যাড করবে বা সেট করবে। প্রথমেই তোমাদের একটা কথা বলে দিই, ইন্ট্রো কিন্তু প্রত্যেকটা ভিডিওতে একই রকম হবে এমনটা কথা নয়। তো যেরকমই ভিডিও করো না কেন তোমাদের কিন্তু চেষ্টা করতে হবে অডিয়েন্সকে এনগেজ রাখা। তোমাদের আমি সিম্পল এক্সাম্পল দিয়ে দেখিয়ে দেবো তোমরা কি কি করলে ইন্ট্রোটা সেভাবে দাঁড়াবে। আমার এই চ্যানেলে একটা ভিডিও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা আশা করি বুঝতে পারবে। আজ হচ্ছে শুক্রবার, এখন বাজে সকাল 9টা, আর এখন থেকেই আমি ব্লগটা শুরু করে দিলাম। আর যেটা হলো তো যে পার্টিকুলার ভিডিওটা দেখলে ওখানে তোমরা দেখতেই পেলে আমি কিন্তু ভিডিও শুরুতেই বলে দিয়েছি যে আমি কি করতে চলেছি আজকে সারাদিন। আর এই দ্বিতীয় ভিডিওটা কিন্তু আমি অন্যরকম ইন্ট্রো দিয়েছি। আমি কিন্তু ভিডিওর যে এনগেজিং পার্ট সেইটাকে কিন্তু প্রথমে রেখেছি। তা ভিডিওতে তোমরা কিন্তু ইন্ট্রো এভাবেই দেবে যাতে শুরুতেই কিন্তু অডিয়েন্স যারা তারা এনগেজ হয়ে যায়। ঠিক আছে, হয় তোমরা ভিডিওর বেস্ট পার্টটা আগে রাখবে, আর নয়তো ইন্ট্রোটা এমনভাবে শুরু করবে যাতে লোকে প্রথম থেকেই তোমার ভিডিওতে থাকতে শুরু করে। দেখো, ইন্ট্রো কিন্তু এভাবেই দিতে হবে বা এইভাবে দিলেই ভালো হবে এমনটা নয়, পুরোটাই কিন্তু তোমার মাথা খাটানোর ব্যাপার। তোমার কিন্তু একটু মাথা খাটিয়ে ইন্ট্রোটা দিতে হবে। এবার হ্যাঁ, স্পেসিফিক্যালি আমি তোমাদের দেখিয়ে দেবো যে তোমরা কী করে একটা প্রপারলি ইন্ট্রো দিতে পারবে। ঠিক আছে, মানে ধরো তুমি চাইছো যে একটা প্রফেশনাল একটা ইন্ট্রো বানিয়ে আমি প্রত্যেকটা ভিডিওতে এটা ইউজ করব। সেটা যদি জানতে চাও সেটাও আমি তোমাদের এই ভিডিওতে অবশ্যই শেয়ার করব। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আলাদা আলাদা ইন্ট্রো দিয়ে থাকি, কোনোটাতে আমার যেরকম মনে হয় সেরকম ইন্ট্রো দিয়ে দিই। মোট কথা হচ্ছে অডিয়েন্সকে এনগেজ রাখতে হবে। এবার ইনশর্ট থেকে আমি তোমাদের শিখিয়ে দেবো তোমরা কী করে একটা ইন্ট্রো বানাতে পারবে। তো আমি চলে এসেছি ইনশর্টে। এবার আমি দেখো কি করছি, একটু তোমরা ধৈর্য ধরে দেখবে। তোমাদের প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি যে ইন্ট্রো যে ভিডিওগুলো হয় সেগুলো ঠিক কত সেকেন্ডের হয়। সেগুলো কিন্তু বেশি টাইমের হয় না, 8 সেকেন্ড, 6 সেকেন্ড বা 10 সেকেন্ড এরকমেরই মানে ইন্ট্রো হয়। এর চেয়ে বেশি মানে ইন্ট্রো ভিডিও করা যাবে না বেশি টাইমে, তাহলে কিন্তু অডিয়েন্স থাকবে না। তাই ইন্ট্রোটা কিন্তু একদমই ছোট করে তোমাদের দিতে হবে এবং খুবই এনগেজিং ইন্ট্রো দিতে হবে। ঠিক আছে, তো ইনশর্টে এসে আমি প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড চুজ করে নিলাম। তোমরা যে কোনো একটা কালারের ওপর ব্যাকগ্রাউন্ড চুজ করতে পারো বা যে কোনো কিছু। ঠিক আছে, দিয়ে আমি একটা চ্যানেলের নাম লিখে দিচ্ছি। যে দিদিভাইটা আমাকে এই ভিডিওটা বানানোর জন্য বলেছে আমি তার নামটা দিয়ে আজকে বানিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা যারা ইন্ট্রো বানাতে জানো না প্রফেশনালি তারা কিন্তু এভাবে বানিয়ে ফেলতে পারো। তুমি চ্যানেলের নামটা লিখে দিলাম। এবার চ্যানেলের নামটা লেখার পর আমি এখানে প্রচুর টেক্সটের অপশান আছে, তোমরা ফন্ট চেঞ্জ করতে পারবে, বিভিন্ন টাইপের ফন্ট আছে। ঠিক আছে, যে কোনো একটা ফন্ট যেটা তোমাদের ভালো লাগবে সেটা তোমরা এখান থেকে নিয়ে নিতে পারো। ঠিক আছে, তো আমি এটা করে নিচ্ছি, তারপরে কি করতে হবে সেটাও তোমাদের বলবো। তো চ্যানেলের নামটা লেখার পর আমি এবার এখানে একটা স্টিকার অ্যাড করছি। সেই স্টিকারটা জাস্ট একটা নর্মাল, প্রত্যেকটা ভিডিওতে থাকলে তোমাদের ভালোও হতে পারে। লাইক শেয়ার কমেন্টের একটা স্টিকার আমি ইনশর্ট থেকে ডাউনলোড করে দিয়ে দিচ্ছি ভিডিওতে। ঠিক আছে, আচ্ছা, এটা তোমরা কিন্তু মানে একদম প্রপারলি দিতে পারো। এরকম ছোটোখাটো ইন্ট্রো দেওয়া যেতেই পারে। তো এই ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে দিচ্ছি, কারণ এই ব্যাকগ্রাউন্ডের সাথে এই মানে লেখাগুলো কিছু বোঝা যাচ্ছে না। তাই ভাবলাম আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিই। ঠিক আছে, চেঞ্জ করে তারপর তোমাদের বলছি কি করতে হবে। তো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিয়েছি দেখতেই পাচ্ছি। এবার কিন্তু লেখাগুলো বোঝা যাচ্ছে, আর টেক্সটের রঙটাও আমি বদলে দিলাম, কালো থেকে সাদা করে দিলাম। দেখো মানে তোমাদের ইন্ট্রোটা এমনভাবে বানাতে হবে যেটা মানে দেখে বোঝা যায়। কালার কন্ট্রাস্টটাও তোমাদের কিন্তু আইডিয়া থাকতে হবে। আর এর সাথে অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক তোমরা দিয়ে দেবে। তো আমি মিউজিকে চলে যাচ্ছি। এবার ব্লগ টাইপের মিউজিকে যা ইন্ট্রো হবে, মিউজিক হতে পারে সেরকম তোমাদের মানে ঠিক করে নিতে হবে। ঠিক আছে, তো আমি মিউজিকটা নিয়ে নিচ্ছি, একটা মিউজিক যেটা ব্লগ ভিডিওর সাথে ভালো যায় সেরকম মিউজিক নেওয়ার পর কিন্তু আমাদের মিউজিকটা একটু ভালোভাবে এডিট করতে হবে। এর আগে আমি একটা ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে তোমরা মিউজিক প্রপারলি কী করে ভিডিওতে দেবে। তো ফেড ইন ফেড আউট এই ব্যাপারটা কিন্তু অবশ্যই রাখবে।
তো একটা মিউজিক দিলে কি হয় বলো তো, তোমার ভিডিওটা কিন্তু অটোমেটিক ভালো লাগে। তোমরা দেখবে বড় বড় যে ব্লগার যারা, তারা কিন্তু মিউজিকটা এমনভাবেই দেয় যে মানে খুবই সুন্দর ম্যাচ করে যায়। আর তার চেয়ে বড় কথা, তোমরা যে এইভাবেই ইন্ট্রো করতে হবে এমনটা নয়, তোমাদের আগেই বললাম ইন্ট্রো কিন্তু অনেকভাবেই দেওয়া যায়। এবার তোমরা কীভাবে চাইছো সেটা তোমাদের ব্যাপার, ঠিক আছে? তো চলো এবার তোমাদের ফাইনাল যে ইন্ট্রোটা বানালাম সেটা দেখিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে যে ইন্ট্রোটা কীভাবে বানাতে হয় অ্যাকচুয়ালি। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কীভাবে তোমরা ইন্ট্রো দেবে ভিডিওতে। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। চলো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হবে। টাটা।